ব্যাপন বা ডিফিউশন কি? কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হবে ব্যাপন। এই স্বতঃস্ফূর্ত কথাটা হচ্ছে নিজে নিজে, অর্থাৎ এই পদার্থের কণাসমূহকে ছড়িয়ে পড়ার জন্য কোনো রকম এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হবে না, নিজে নিজে আপনা আপনি ছড়িয়ে পড়বে এবং সমানভাবে ছড়িয়ে পড়বে। এই ব্যাপন হার কোনো একটা পদার্থের ব্যাপন হার বেশি বা কম এটা মেজার করার জন্য আমরা ব্যবহার করি তার আণবিক ভর। যার আণবিক ভর যত বেশি তার ব্যাপন হার তত কম। এখন আণবিক ভর এবং ব্যাপন হারের মধ্যে একটা সম্পর্ক যদি আমি বলি, আর দ্বারা যদি ব্যাপন হার বোঝায় এবং এম দ্বারা যদি আণবিক ভর নির্দেশ করা হয়, তাহলে ব্যাপন হার বস্তুর আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবং এই ফর্মুলা থেকে আমরা যে কোনো দুইটা গ্যাসের ব্যাপন হার যদি R1 হয় প্রথম গ্যাসের এবং R2 যদি দ্বিতীয় কোনো গ্যাসের ব্যাপন হার হয় এবং M2 যদি দ্বিতীয় নাম্বার গ্যাসের আণবিক ভর হয় এবং M1 যদি প্রথম গ্যাসের আণবিক ভর হয়, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কার ব্যাপন হার বেশি এবং কার ব্যাপন হার কম সেটা বের করতে পারবো। নর্মাল সেন্সে আমরা বলি যে আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার কম। এখন যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চিন্তা করি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি আণবিক ভর বের করি তাহলে কি হবে? হাইড্রোজেন হচ্ছে 1 পারমাণবিক ভর এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5 এবং হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 36.5 এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যদি আমি তার আণবিক ভর বের করি তাহলে আসে 14, অর্থাৎ নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেন 4টা আছে তাহলে 4, অক্সিজেন হচ্ছে 16 এবং হাইড্রোজেন হচ্ছে 1। এটার আণবিক ভর, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 35। তাহলে কার আণবিক ভর বেশি? হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ভর বেশি। এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কম। এখন যদি আমরা বলি এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মধ্যে ব্যাপন হার বেশি কার বা কম কার? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, আণবিক ভর হচ্ছে 44 এবং অক্সিজেনের আণবিক ভর কত? 16 ইন্টু 2 অর্থাৎ 32। এখন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমরা বলতে পারি যে অক্সিজেনের আণবিক ভর কম হওয়ার কারণে অক্সিজেনের ব্যাপন হার বেশি, কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার কম।